হে আল্লাহ, দুনিয়ার সমস্ত বদ নজর এবং সমস্ত বিপদ থেকে আমাদেরকে সবসময় হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কেমন আছেন একটু বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি বলার জন্য ভালো আছি। আসলে কিন্তু মানসিকভাবে একদমই ভালো না। অনেকদিন পর নিজের বাসা থেকে ভিডিও দিচ্ছি। আর কারণটা নিশ্চয়ই বলব। আর ভিডিও দেখতে, দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বিগত কিছু ভিডিও দিয়েছিলাম, পরীর বাসায় বেড়াতে গিয়েছিলাম। আরও কিছু ভিডিও আছে সামনে শেয়ার করব। মাঝখান দিয়ে কয়েকটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। কারণ হঠাৎ করে আমার বাবার পর আমার বাবা মারা গেছে, যিনি আমাদের উপর মাথার ছায়া হয়েছিলেন, আছেন, তিনি আমার চাচা, একমাত্র চাচা। হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে, তাকে ঢাকা নিয়ে আসছে। আজকে চাচাকে নিয়ে সে ভিডিওটা আপলোড দিয়েছি। মাঝখানে কিছু রান্না-বান্নার কথা শেয়ার করব। জীবনের এমন কিছু ছায়া মাথার উপর থাকা দরকার, যেগুলো আপনাকে সত্যিই শীতল করবে। সেটা বাবা হোক, ভাই হোক, হাসব্যান্ড হোক, সন্তান হোক। এই প্রিয় ছায়াগুলো যদি মাথার উপর থেকে বিন্দুমাত্র মিনিটের মতো মুহূর্তের জন্য সরে যায় না, সেই তাপটা যে কী পরিমাণে লাগে, যাদের সরে গেছে তারাই বুঝেন। এরকম ছায়া গণ মানুষগুলো, অভিভাবকগুলা সময় না হতে যেন দুনিয়া থেকে না চলে যায়। সময় না হতে যেন মাথার উপর থেকে এই ছায়া সরে না যায়। আমি আল্লাহর কাছে তাই কামনা করি। আল্লাহর সবার মাথার উপরে এরকম রহমতময় প্রতিটা ছায়া রাখুক। আমরা একসময় মারা যাব, মৃত্যু হবে, কিন্তু অকাল মানে অকালে মৃত্যু, বা আমরা চাচ্ছি না এরকম মৃত্যু। মৃত্যু তো বলে কই আসবে না। তারপরেও মানুষ আশায় বাঁচছে। আমরাও সেই আশা করছি আমার চাচা সুস্থ হয়ে যাবে। আমিন। দুপুরের জন্য একটু রান্না করে নিব। আমি রান্না করে নিব আলু, পটল এগুলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর এখন যে সিজন চেঞ্জ হচ্ছে, মানে গরম শেষ হয়ে শীত পড়ছে, এরকম সবার কিন্তু জ্বর ঠান্ডা হচ্ছে, মুখের রুচি কমে যাচ্ছে, মানে কিছু খেতে ইচ্ছা করছে না। এই মুহূর্তে যদি আপনি একটু টক জাতীয় কিছু খাবার রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগবে। আবার যারা টক পছন্দ না করেন, ওরা অ্যাভয়েড করতে পারেন। আর যারা টক পছন্দ করেন, আজকে আমি আর পুঁটি মাছ দিয়ে একটা জলপাইয়ের টক করবো, এটা খেতে পারেন। আমি ওই দিন শারমিন আপুকে বলতেছিলাম, শুনেছিলাম যে ওনার হাজব্যান্ড টক দিয়ে তরকারি খেতে পছন্দ করে, আমরাও পছন্দ করি, তাই সেটাই শেয়ার করব। এই যে পটল, আলু আর কপি দিয়ে, ফুলকপি দিয়ে আজকে এটা, যেহেতু আমি সবজি পছন্দ করি, তরকারিটা রান্না করে নিব। আর রান্না করতে করতেই ওই মুহূর্তে কিন্তু আমার হাজব্যান্ড, মানে অসিফের আব্বু বলতেছিল যে কাকা অসুস্থ, কাকাকে নিয়ে ঢাকা আসা হচ্ছে, কাকার শারীরিক অবস্থা খুবই খারাপ। তখন কিন্তু আমার এই ২ টা রান্না হয়ে গেছে। মাছের ঝোল করেছি আর টক রান্না করেছি। কিন্তু তারপরে দেখা গেছে, চিন্তা করলাম, কাকা যদি আমার বাসায় এসে, আমার কাকা যা, যা পছন্দ করে বা যে খাবারগুলো, ওইগুলো আমি তৈরি করে রান্না করে নিই। আর ওইগুলা কিন্তু আমি রান্না করার সময় ভিডিও করতে পারি নাই। যেহেতু কাকা অসুস্থ, শুনছি আমার হাত পাগুলো এমনিই কাঁপতেছিল। কারণ ইন্ডিয়ার আগেও আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন, কাকাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখন আবার সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর টক রান্নার ক্ষেত্রে আমি এটা তেলের মাঝে পেঁয়াজ তো দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আদা, রসুন দিয়ে, তারপরে এটার মধ্যে একটু হলুদ, আর শুধু হলুদ আর মরিচ আর লবণ, এটুকুই আমি, আর আদা রসুন বাটা, এই দিয়ে মশলাটা কষে এর মাঝে শুধু আলু আর পটল দিয়েছি। এটার মাঝে যে মহি কচু বলে, যে কচুটা মহি কচু হিসাবে বলি আমরা, ছোট ছোট, সেই কচু দিয়ে রান্না করলে এটা একটা খুব ভালো লাগে। মানে মাছের সাথে দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে এই টকটাও রান্না করা যায়, রুই মাছের মাথার সাথে দিয়ে। এভাবে আমরা খাই, জানি না আপনারা খান কিনা। আর এটাই ভাবে আমি একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপরে এর মাঝে দিয়ে দিব পুঁটি মাছ এবং জলপাইটা, ভালো করে কষিয়ে নিব। এই টকটা আমি রান্না করেছিলাম মূলত আমি আর আমার মেয়েকে উদ্দেশ্য করে। আমরা দুজনেই খাবো, তাই অল্প করে রান্না করেছিলাম। তখন তো আর জানতাম না যে কাকা আসতেছে। যাই হোক, আসলে মানুষ কখনো বিপদের জন্য প্রস্তুত থাকে না। আমরা হয়তো কোনো একটা সুসংবাদ বা একটা
নিজেরা ভালো কিছু করব, ভালো কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকি বা সেটা নিয়ত করি, সে অনুযায়ী কাজ করি। মানুষ দুঃসময় বা দুঃসংবাদ বা খারাপ সময় বা অসুস্থ হয়ে যাব, কেউ কখনো সেটা চিন্তা করিনি। তাই সবসময় বলব, আপনি, আমি, আমরা সবাই সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন। এবং আস্তাগফিরুল্লাহ পড়া মানে হয়েছে সবসময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দিনে অন্তত ১০০ বার হইলেও বা আপনার যতক্ষণ যা মন চায় আপনি কাজের ফাঁকে ফাঁকে সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই যে মাছটা, জলপাইটা কষিয়ে-টষিয়ে পানি দিয়ে পাক আসার পর এটাতে আমি ধনে পাতা দিয়ে বাস একটু জাল দিয়ে নামিয়ে নিয়েছি। এই টকটা না আমার কাছে খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে, ভাতের সাথে। যারা টক প্রেমী বা টক পছন্দ করেন তাদের জন্য আরকি। আর জ্বর ভাব, ঠান্ডা লাগছে, মুখে রুচি আসছে না, তখন এই তরকারিটা একটু মুখের মাঝে আপনার স্বাদকে সম্পূর্ণ পরিবর্তন করে দিব। খেয়ে দেখতে পারেন, ভালো লাগতে পারে। এই যে ফাইনালি আমার লুকটা আমার টক রান্নার। আর তো মাছ রান্না করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় বাকিগুলো রান্না করে নিব। চলুন, বাকি সব রান্না করব না, কিন্তু দেখাবো। আর আমার চাচাকে দেখাবো। আর চাচাকে যে হাসপাতাল নিয়ে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে কফিবাজি করে নিয়েছিলাম। চাচা ছোটো মাছ চচ্চড়ি পছন্দ করে সেটা করেছিলাম। ডাল চচ্চড়িকে পছন্দ করে সেটা করেছিলাম। ডিম বোনা করেছিলাম। এগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় তারপর করে নিয়েছি। ওরা সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার একটু আগে আসবে, তাই টেবিলে সবগুলা খাবার দিয়েছি। কিন্তু সবসময় দেখা গেছে আমার চাচা যখন আমার বাসায় আসবে, আমার বাচ্চাদের জন্য, যেহেতু আমার বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, বিরিয়ানি বা কুক মানে নাস্তা হিসাবে বা নাতিরা পছন্দ করে এই খাবারগুলো সাথে করে নিয়ে আসেন। যদিও অসুস্থ তারপরেও কিন্তু আসার সময় আমার হাজব্যান্ড যেহেতু রাস্তা থেকে ওদের সাথে শেয়ার হয়েছে, হাসপাতাল নিয়ে গিয়েছে। হাসপাতাল যাওয়ার পর ভর্তি দিছে, কিছু ওষুধ দিছে। তো ওরা মনে করেছে হয়তো যে ২-১ দিন আমার বাসায় থেকে একটু ভালো লাগবে, তারপর আবার হাসপাতাল যাবে। যা হাসপাতালের যে আসা যাওয়ার জার্নি বা ভালো লাগলে ইন্ডিয়া আবার চলে যাবে। ২-১ দিনের ভিতরে যদি শরীরটা ভালোর দিকে যায়, ইন্ডিয়া চলে যাবে। সেই মনে করে কিন্তু ডাক্তার দেখিয়ে আমার বাসায় চলে আসছে যে ২-১ দিন এখান থেকে তারপর আমরা ইন্ডিয়ার জন্য প্রস্তুত নিব। আর আসার সময় এই যে সুলতান ডাইন থেকে সে মানে চিকেন দম, যেটা বলা হয় দম বিরিয়ানি চিকেনের, এটা আমার সাহেব খুব পছন্দ করে এবং আমার ছোট ছেলে খুব পছন্দ করে। তাই এই যে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আমি অসিফকে খাইয়ে নিব। আর এভাবেই আমাদের রাতটা কেটে গেছে। কিন্তু চাচা বাসায় আসার পর আমার মানে দেখে ভালো লাগে নাই, যে মনে হচ্ছিল অনেক নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এভাবে আমি দেখতেছিলাম। আর তারপরেও দেখা গেছে যে একটা রাত পার হয় নাই। ওনার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটা আমার চাচা পাশে বসে আছে। ওসিমের আব্বু সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। আমি আমার চাচাকে খাবারটা দিয়ে খাইয়ে, চাচা অল্প করে খেয়েছে, বেশি কিছু খায়নি। বলে, "আমার ভালো লাগছে না, আমি খাবো না।" যে টকটা বলছিলাম না? সেই টকটা দিয়েই বলল যে, "আমার এই অসুখের মুখে টকটাই আমার কাছে একটু ভালো লেগেছে।" টকটা দিয়ে অল্প একটু, মানে কয়েক লোকমা, ২-৩ লোকমা হয়তোবা খেয়েছে। আর মেয়েও সবার খাবার দেখে মানে কান্না করতেছিল। আর বিড়ালটা হচ্ছে এরকম, মানে ও যখন মানে খিদে লাগবে, চাবে না, তখন যদি খাবারটা না দিই সাথে এই যে এরকম দেখেন গাত্তারামি করে। মানে সে এখন খাবে না, একটু দেরি হলো কেন? ওদিকে আমি কাজ করতে দেরি হয়েছেও তাকে কেন দেরি করে খাবার দিলাম, সে খাবে না। এই যে দেখেন না, আমার ছেলে, চাচাতো ভাই সবাই এখানে মানে খাবার-টাবার খাচ্ছিল। আর এই যে পাশে, ডান পাশে সোফাতে মানে হেলান দিয়ে শুয়ে আছে আমার চাচা। তখনই কিন্তু তার শ্বাসকষ্ট অলরেডি হচ্ছে। আর এখন যখন আমি ভয়েস দিছি, ভিডিওটা বললাম না যে ৩-৪ দিন আগের, আমি সময়ের করি এটা, মানে এডিট করে ভয়েস দিয়ে দিতে পারিনি। আর এখনও বলছি যে আমার চাচা এখনও হাসপাতালে সিসিইউতে আছে। ওনার অবস্থা ভালো না। হার্ট মাত্র ২০% কাজ করছে। মানে আমরা চাচ্ছিলাম ওয়ার্ডে আনতে, কিন্তু কালকে ওনার অক্সিজেন খুলিয়ে দিয়ে চেষ্টা করা হয়েছিল, কিন্তু উনি কিছুতেই নিচের দিকে নিঃশ্বাসটা নিতে, মানে অক্সিজেনটা টানতে পারছে না। তাই আবারও এখনও ১৪ তারিখ থেকে আজ পর্যন্ত এখনও সিসিইউতেই আছে। আপনারা একটু দোয়া করবেন যেন একটু ইমপ্রুভ হয়। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমার চাচা যেন নিজে নিঃশ্বাসটা নিতে পারে। অক্সিজেনটা সে ভেন্টিলেটর আর ব্যবহার করতে না হয়। কিন্তু ভেন্টিলেটর যখনই খুলিয়ে দিয়ে ওনাকে ট্রাই করা হচ্ছে নরমালের জন্য, উনি কিছুতেই কিন্তু নিঃশ্বাসটা মানে নিজে থেকে অক্সিজেনটা নিতে পারছে না।
তাই এর জন্য বিভিন্নভাবে আমি অনেকের ভিডিও দেখতে পারছি না, অনেকের ভিডিও দেখতে পারছি না, বা আমিও গুছায় কিছু বলতে পারতেছি না। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ঝামেলাটা শেষ হইলে আমার চাচা সুস্থ হয়ে যখন আসবে, বা এই বিপদ থেকে আল্লাহ যখন আমাদেরকে মাফ করে দিবে, ইনশাল্লাহ আমি নিয়মিত সর্বদা আশা রাখি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার বাবার পরেই আমার চাচা, মানে আমাদের মাথার উপর ছায়া হয়ে আছে। উনি সিসিউতে আছে, বুঝতেই পারছেন মানসিক অবস্থা আমার কি। আর চাচা, চাচতো ভাইয়ের বউ, বাচ্চা সবাই ওরা আমার বাসায় আছে এখন। আর এই যে সন্ধ্যার সময় আবার একটু নাস্তা নিয়ে আসছিলাম, ভাপা পিঠা আর চিতই পিঠা, ভর্তা-টর্তা এগুলো কিনে এই যে আমার চাচা বসে আছে, এটা সকালবেলা। মানে উনার অবস্থা এরকম হয়েছে, ভোর ৪টা থেকে আমরা মানে চেষ্টা করতেছিলাম হাসপাতাল নেওয়ার জন্য, অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না। তারপর অসবের আব্বু যেয়ে উবারও আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না, একটু মেন রোড থেকে যাইয়া উবার নিয়ে আসছে। এই যে চাচা কিন্তু হাঁটতেও পারতেছিল না, আর উবার করে তাকে কিন্তু বারডেমে নিয়ে যাওয়া হয়েছে। উনি এখন ভর্তি আছে, কার্ডিওলজিতে আছে। এই তো বললাম যে 20% হার্ট কাজ করছে, ভেন্টিলেটর বা অক্সিজেন ছাড়া উনি মানে নিঃশ্বাসটা নিজে নিজে নিতে পারছেন না। আপনারা সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার মাধ্যমে নেক হায়াত দান করে। তাহলে ভালো থাকেন, সবাই নিজের খেয়াল রাখেন, সবাই সবার নিজের যত্ন রাখবেন, ঠিকমতো ওষুধ খাবেন। আমার চাচা কিন্তু অসুস্থ হয়ে গেছে, 1 সপ্তাহ ঠিকমতো ওষুধ খাই নাই। এর জন্য বেশি অসুস্থ হয়েছে। যে দাঁড়িয়েওলাই যে ও আমার একমাত্র চাচাতো ভাই। ওই বাবাকে নিয়ে আসছে, ওই ওর বউ বাচ্চা আমার বাসায় আছে। তাহলে আজ এই পর্যন্ত। প্রতিটা মানুষ, আপনারা যারা অসুস্থ সবাই কিন্তু নিজের ওষুধগুলো খাবেন, নিয়মগুলো মানবেন। তাহলে দেখবেন ভালো থাকবেন, আত্মীয়স্বজনরাও ভালো থাকবে। এই সময় কিন্তু আত্মীয়স্বজনের মন মানসিকতাও খুব 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 খারাপ থাকে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সবাইকে সুস্থ রাখুক। কাকাকে বিদায় দিয়ে আমি আমার ছেলে উপরে চলে আসছিলাম। কাকা যেহেতু লিফটের ভিতরে বসতে পারবো না, তাই আমরা চেয়ার নিয়ে গেছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।